যে সমুদ্র থেকে যদি দু এক বিন্দু জল তুলে ফেলে দেওয়া হয় সমুদ্রে কোনো ক্ষতি হয়। বিএনপির বিশাল সমুদ্র, যে যারা আজকে নির্বাচন করছে তারা দুই কূলে হারছে। তিনই ইউনিয়নে ভোরবেলা বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশি নিহত হন। আমি এই খবরটা যখন অনলাইনে দেখেছি তখন আমার প্রিয় জেলা বিএনপির আহ্বায়ক জনাব কাচ্চু সাহেবের সঙ্গে কথা বলেছি। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের কেন্দ্রীয় বিএনপি মহাসচিব অবহিত করেছি এবং আজকে আপনারা পত্রপত্রিকা দেখবেন আমাদের বিএনপি থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তবুও আমরা জেলা বিএনপির পক্ষ থেকে মনে করি এইভাবে যদি আমাদের বিশেষ করে আমাদের নিরীহ মানুষজনকে এইভাবে যদি হত্যা করা হয় এটার বিচার বিভাগীয় তদন্ত করে এই বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। যে আমরা কিন্তু একটা বৃহত্তর স্বার্থ নিয়ে বৃহত্তর লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন করছি, সেটা হচ্ছে আমাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। সেই লড়াইয়ে আমাদের আজকে যারা আমাদের বিপদগামী হয়ে যারা নির্বাচন করছেন, আমি মনে করি আজকে দল কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে যেমন আমাদের এই যে এখানে আমাদের পাঁচজন প্রার্থী ছিলেন, তারা কিন্তু আমাদের দলের নির্দেশনা মেনে আমাদের জেলা বিএনপির অনুরোধে আহ্বানে সারা দিয়ে কিন্তু তারা প্রত্যাহার করেছে এবং প্রত্যাহার করেছেন যারা, তাদের কিন্তু ওই সৌভাগ্যত বলা থেকে কিন্তু আপনাদের মূল্যায়ন করা হয়। সেক্ষেত্রে আমি মনে করি যারা দলের সিদ্ধান্ত নিয়ে আমাদের যারা নির্বাচন করছে, আমি মনে করি যে সমুদ্র থেকে যদি দু এক বিন্দু জল তুলে ফেলে দেওয়া হয় সমুদ্রে কোনো ক্ষতি হয়। বিএনপির বিশাল সমুদ্র, সেক্ষেত্রে তারা বিশেষ করে গতকালকে আমি দেখলাম সমকাল পত্রিকার নিউজ দেখলাম যে যারা আজকে নির্বাচন করছে তারা দুই কূলে হারছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে আমাদের বোদা উপজেলার যে প্রার্থী দুজন আছেন, একজন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের দেবীগঞ্জের যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন তাদেরকেও আমি একটি নির্দেশনা দিয়েছিলাম যে ভাই, আমি যেটুকু জানতে পারছি কেন্দ্রে খোঁজখবর নিয়েছি যে বিএনপি ভোটে অংশগ্রহণ করবে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা খরচ করে মাঠে ঘাটে বেশি ঘোরাঘুরি করবেন না। আমার বিশ্বাস যে বিএনপি এই সরকারের অধীনে এই প্রতারণার দামি নির্বাচন করবে না, আমাদের সেখানে সরিয়ে যেতে হবে। এবং তার এই ধারাবাহিকতায় আমার জেলা বিএনপি আহ্বায়ক জাহিদ সাহেব কাচ্চু সহ আমাদের এখানে সদর উপজেলা আহ্বায়ক আনোয়ার ভাই ছিলেন, যে আন্দোলন সময় অনেক ভূমিকা রেখেছিলেন। এখানে ইউনুস শেখ আছেন। আমরা সেদিন মেয়র সাহেব আছেন, সেদিন কিন্তু গত 30 তারিখে কিন্তু আমাদের দেবীগঞ্জ বজায় যে আগামী 21-এ নির্বাচন আছে, সেই নির্বাচনে এই 3 জন প্রার্থীকে প্রত্যাহার করেছিলাম এবং সে আমার যোগাযোগ মাঝে সরিয়ে দিয়েছিলাম। আজকে আমরা জেলা বিএনপির নেতৃত্বে আমরা আজকে বিশেষ করে এই যে আমার একটি বক্তব্য সুপার এডিট করে বর্তমান প্রযুক্তির কারসাজির মাধ্যমে কখনো 3 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কথা 15 মিনিট এইভাবে প্রচার করে আজকে আমি ভোটের পক্ষে মন দিয়ে ভোট করতে বলেছি। এই ধরনের অনেক ধরনের নিউজ হওয়াতে আমি মনে করি আমার যে 40 বছরের যে ছাত্র রাজনীতি, আজকে বিএনপি রাজনীতি আমার যে অবস্থান সেটা আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই আমি আজকে পঞ্চগড় আমার জেলা বিএনপি নেতৃবৃন্দ সহ আজকে এই প্রেস ক্লাবে এসে প্রতিবাদ করছি এবং এই ধরনের যারা সুপার এডিট করে বর্তমান প্রযুক্তির কারসাজির মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।